The Vienna Recreation Club, established in the year 1929 in Maidan, the cultural hub, the city of soccer fans, taking proud in existence of 80 years old traditional club of Bengal. It stands with history like a monument in the Maidan. The golden boys of the club left memorable milestones all over India. The tram line, the greenery around the tent, still echoing the cheers. BN Railway was one of the leading teams not only in Calcutta but also all over India. In 60s, particularly in early 60s, BN was one of the strongest teams in Indian football. I still remember it was on probably September last week, BNR won the IFA Shield. I must say they are very good hockey stalwarts. They won the Calcutta League. They played very good in Beton also. And also Calcutta and the knockout, CAB knockout match. And if we find a lot of people organizing aspect, if they come forward, then BNR will again come at the top of the Indian sports. BNR মতন একটা ক্লাব, খুব বিখ্যাত ক্লাব, কলকাতায় চলে এসে আমি ইস্ট বেঙ্গলে খেলতে এলাম। খেলে তারপরে আমি বিএন রেলওয়ে জয়েন করেছিলাম। বিএন রেলওয়ে অ্যাট দ্যাট টাইম ওয়াজ দি বেস্ট টিম। এটা ইস্ট বেঙ্গল মোহনবাগান মতন একটা ওপেন ক্লাব যদি হতো তাহলে এটার নামটা আরো বেশি হতো। বিএন রেলওয়ে তখন ইস্ট বেঙ্গল মোহনবাগান ইভেন মোহামেডান স্পোর্টিংকে দৌড়ে দৌড়ে হারাতো এরা। ক্লাউডিয়াস দ্য হকি ফেমাস প্লেয়ার, 4টে অলিম্পিক খেলেছিলেন উনি। আই ওয়াজ সো হ্যাপি যে বিএনআরে ক্লাউডিয়াসের মতন প্লেয়ারও খেলে গেছে। Football was the one sport that gave me an opportunity to come to Calcutta, come to Kharagpur. I was told that don't worry, you're playing for the BNR. And I got selected to play 45. But I'm grateful to people that were in the BNR. Varahalu, Anthony, Kollan Triki, Deepak Das, টিমটাকে অনেক উঁচু দরে নিয়ে রেখেছিল। আমি বিএন রেলওয়ের সঙ্গে জড়িত ছিলাম, বিএনআরকে ট্রেনিংয়ে দিয়েছিলাম। বিএনআর যা রেজাল্টস করেছে, যে আইএফএ শিল্ড আমার রোভার্স ক্লাব নেওয়া, কোনো রেলওয়ে করতে পারেনি, অনলি বিএন রেলওয়ে কুড বি এবল টু ডু দ্যাট। ফুটবল খেলা হয় বিএনআর বোধহয় 1949 কি 50 সালে ফার্স্ট ডিভিশনে ওঠে। তখন রিক্রুটমেন্ট শুরু হয়। আমি রেলওয়ে 63-তে জয়েন করি। আইএফএ শিল্ড আমরা চ্যাম্পিয়ন হই। তারপরে 64-এ আমরা রোভার্স চ্যাম্পিয়ন হই। তারপরে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়ন হই 1961 সালে, 64 সালে। আমি আরও গর্বিত রেলওয়ে থেকে যে আমি প্রথম যে এখান থেকে অর্জুন অ্যাওয়ার্ড পাই 1965-এ। আমি ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হয়েছি 1966 to 71। 11 বছরে 7বার চ্যাম্পিয়ন। 82 পর থেকে 10-12 বছর কোচিং করেছিলাম। আমরা ইস্ট মোহনবাগানকে অনেকবার হারিয়েছি। 67-এ আমরা হারিয়েছি। তখনও মাঠে রাত্রি 12টার সময় আমি বাড়ি ফিরেছি। রাত্রি 12টা অবধি আমরা মাঠের মধ্যে বসে। আমি 72 সালে আমি ক্যাপ্টেন ছিলাম বিএনআরে। 80 থেকে দেবু ঘোষের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আর অনিল দে দুজনেই কাজ করতাম। বিএনআরে জয়েন করে আমি 2টো অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্লেয়ারের সাথে আমি থেকেছি। সেটা হচ্ছে একটা সদ্য বলরামদা এবং আমাদের অরুণদা। এটাই আমার ফুটবল জীবনের অনেক পাওয়া। To a situation today when they are at the top of the rung, it is a delightful feeling. It is an honor to be a part of this group who has almost risen like the phoenix. বিএনআর থেকেই আমার যাবতীয় উত্থান। বাংলা তথা ভারতবর্ষের ফুটবলে ওই সময় বিএনআরের যথেষ্ট অবদান আছে। বহু খেলোয়াড় বাংলা প্রতিনিধিত্ব করেছে, ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেছে। এবং এবছরে বিএনআরের যে দলটা করেছে সেটা অনেক অর্গানাইজ দল, খুব ভালো ফুটবল খেলছে। এদের একটা ভালো জায়গায় এবারে কলকাতা লিগে থাকবে আশাটা আমি করি। না, বিএনআর ক্লাবে
শহীদ করেছিলাম যখন, এটা 1971 সালের 6 ফেব্রুয়ারি। বিএনআরে খেলার একটা বড় ক্লাব তখন, বিএনআর খুব মানে তখন খুব রিনাউন্ড, খুব নাম ছিল। আমরা জয়েন করার পরেও সেই নাম ক্ষুণ্ণ হতে দিই। খেলোয়াড়ি জীবনের যে পরিবর্তন, এটার জন্য আমি চিরকৃতজ্ঞ বিএনআরের কাছে। বিএনআর নিয়ে বলতে আমি খুব গর্ববোধ করি, বিএনআর ক্লাব নিয়ে ভাবতে আমি খুব আনন্দ অনুভব করি। সব মিলেমিশে বিএনআর আমার জীবনে দারিদ্রতা থেকে শুরু করে প্রতিষ্ঠা সব কিছুর মূলেই দিয়ে। আইতে সেন্টিনারি ইয়ারে আমার অধিনায়কত্বে গোস্টবল ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল। আমাদের রেজাল্ট সবসময় একটা ভালো জায়গায় থাকতো যে কোনো প্রতিযোগিতায়। আইপি শিল্ডে সেমিফাইনাল উঠেছিলাম, সেখানে আমি অধিনায়ক ছিলাম। যতবার খেলেছি আমার তো মনে পড়ে নয় চ্যাম্পিয়ন নয় থার্ড পজিশন। কিন্তু আরেকটা আমাদের খারাপ দিকও ছিল, সেটাও বলা দরকার। আমরা এর মধ্যে একবার রেলিগেশনে পড়েছিলাম। 91-এ আমাদের টিমটা নেমে যায়, কিন্তু তারপরে 2 বছর বাদেই আমরা আবার প্রিমিয়ার ডিভিশনে উঠে আসি। আমি অনেক ম্যাচ খেলেছি, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, এদের সঙ্গে আমাদের রেজাল্ট খুবই ভালো। বিএনআর ক্লাবে খেলার মতো পরিবেশ খুব অনেক বাইরের ক্লাবের নেই। আজকের প্লেয়ারদের সঙ্গে আমাদের কোচেদের আজ খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, এবং অফিসিয়ালরাও ম্যানেজার আমাদের চেষ্টা করছেন যাতে আমরা ভবিষ্যতে যাতে আমরা আই লিগ মতো খেলতে পারি, সেরকম আমাদের টার্গেট আছে। বিএনআর এবং শেরশার জন্য প্রায় 17 জন প্লেয়ার নিউলি রিক্রুট হয়েছে, যারা সব কলকাতা মাঠের নামি দামি টিম থেকে চুজ করা, এবং এইভাবেই আমরা টিমটাকে গঠন করেছি যাতে প্রিমিয়ারে আমরা একটা ভালো পজিশন করতে পারি। এবং এখন আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে ক্যালকাটা প্রিমিয়ার লিগে প্রত্যেক কটা টিমকে বেগ দিয়ে বোঝানো যে বিএনআর এখনও তার ঐতিহ্য ধরে রাখবার জন্য পুরোপুরি ঝাঁপিয়েছে। BNR had some very fine players like Hamid, Kudus, Pyara Singh and Dharampal. There were so many players who were playing for BNR in the Inter-Railway, as well as they were representing different hockey teams, and so many times they won the Baton Cup. And I think hockey had a very big impact from BNR side in the Calcutta hockey. বেটন কাপ ক্যালকাটা হকি লিগ তো ছিলই, তার সঙ্গে আমরা ইন্টারেলও খুব ভালো পারফরমেন্স করেছি। ক্যালকাটা হকি লিগ চ্যাম্পিয়ন হয়েছি, আমরা বেটন কাপ চ্যাম্পিয়ন হয়েছি, এবং লাগাতার পরপর 3 বার আমরা लीग चैम्पियन हुई। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে আমাদের বিএনআর ক্লাব আরও उज्जवल হবে। 2005 से जब मैंने कोच का प्रभार लिया तब हमारी टीम बिल्कुल नहीं थी। अब बीएनआर के लिए जो है बंगाल हॉकी लीग खेली है, वो प्रथम वर्ष ही हमारी टीम रनर्स अप हुई। अभी भी हमारी बीएनआर टीम में 5-6 राष्ट्रीय स्तर के खिलाड़ी हैं। यहाँ आके बहुत अच्छा लगता है। बीएनआर ने हम लोग को बहुत अच्छी अच्छी किट्स दी, जो अपॉर्चुनिटी हमको नहीं मिली कॉलेज और हॉस्टल्स में, वो यहाँ क्लब ज्वाइन करने के बाद मिली। अच्छे अच्छे टूर्नामेंट्स खेलने को मिले। সময়ে ছিল সুজিত বোস, এমএইচ সাথে, এরা সব ছিল। বিএনআর চ্যাম্পিয়ন হয়েছে কবার পরপর। আমরা সিএবি লিগ জিতেছি, নকআউট জিতেছি। ক্লাবের পরিবেশ ভালো ছিল, ম্যানেজমেন্ট সাপোর্টও ভালোই ছিল। প্রশিক্ষণের দায়িত্বে আমরা এসেছি। আসার পরে অতীতে তো অনেক গৌরবোজ্জ্বল অধ্যায় বিএনআর কাটিয়েছে, কিন্তু বর্তমান 2006 থেকে আমাদেরও বিএনআর টিমের এখন মানে চূড়ান্ত অগ্রগতি। 2007-08 আমাদের বিএনআরের ইতিহাসে একটা স্বর্ণ যুগ বলা যেতে পারে। সেটা হচ্ছে আমরা 3টে ট্রফি, অর্থাৎ বিএনআরের কলকাতা সিনিয়র ডিভিশন লিগ, সিনিয়র ডিভিশন নকআউট এবং পিসেন ট্রফির ফাইনালিস্ট। তারপর অনেক ইতিহাস, কিন্তু আমরা শুধু খেলা 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 নিয়ে ছিলাম। দুর্দর্শ টিম ছিল আমাদের। আমাদের সঙ্গে ছিল পারমাস, গোপাল চক্রবর্তী, সৌমেন কুণ্ডু, সুজিত বোস, এসনাথ, সব চলো। Somehow with the grace of God এবং সবাই শুভেচ্ছা নিয়ে we somehow managed to survive in the first division. That was really, এখন আমার মনে পড়লো ওটা, এবং সেটার জন্যে যদি সিঙ্গুলারলি কাউকে প্রেজ করতে হয়, for binding the team together, to hold the team together, that is Sunit Shom, late Sunit Shom. I miss him very much.
64-এ আমরা চ্যাম্পিয়নও হয়েছি, সিএবি নকআউট। বহুদিন পর আবার এই ফাইনাল খেলো বিএনআর। আজকে তো আনন্দের দিন, বাংলার ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার সিএবি ফার্স্ট ডিভিশন লিগ বিজয়ী সম্মানে সম্মানিত বিএনআর রিক্রিয়েশন ক্লাব। আমি বিএনআর দলের খেলোয়াড়দের অনুরোধ করব মঞ্চে এসে সম্মানের সঙ্গে প্রথম ডিভিশন লিগের পুরস্কার গ্রহণ করবার জন্য। আক্সিসের মেমোরিয়াল চ্যালেঞ্জ ট্রফি এবং মনিলাল আটা চ্যালেঞ্জ কাপ গ্রহণ করছে বিএনআর রিক্রিয়েশন ক্লাব। My association with BNR Recreation Club started in the year 2006. In football, BNR was in B group in 2006. Then today BNR is playing in the Premier League. In hockey, there was no such level in Calcutta BHA. But 2006 and 2007, we emerged runners-up consecutively. In 2007, after 48 years, we emerged the runners-up league as well as knockout and Peace Trophy also. BNR Recreation Club, it's a well-known and historic club not only in Southeastern Railway but also in India. Today, in the fields of football, cricket and hockey, BNR Club have been able to regain its lost ground. We all know that Bengal Recreation Club has a glorious history in consonance with the history of the Bengal Nagpur Railway. It has in the past set many traditions which survive till today and are envy of all the other similar clubs in this area. The club has been privileged to have the association of brilliant sportsmen like Leslie Claudius, Meva Lal, Joginder Singh, Arun Ghosh, Balraman and other brilliant players in various sports who have done the club proud and the country even prouder. Players are provided with latest multi-gym for their fitness and physical training. They have their own bus, fencing ground, hostel and all types of facilities. Success is coming step by step and there is no looking back.